25 বছর বয়সে এসে যখন বন্ধুদের সাথে আড্ডা শেষে বিল দেওয়ার ভয়ে বারবার ঘড়ির দিকে তাকাতে হয় কিংবা 10টা টাকা বাঁচানোর জন্য তপ্ত রোদে 1 কিলোমিটার পথ হেঁটে যান, সেই যন্ত্রণার নাম হচ্ছে মধ্যবিত্তের বেকারত্ব। আপনি হয়তো ভাবছেন আপনার কপালে চাকরি নেই তাই আপনি ব্যর্থ, কিন্তু একবার ভেবে দেখেছেন কি আপনার বাপের দেওয়া 20,000 টাকার ফোনটা দিয়ে আপনি সারা দিন শুধু ফেসবুকের রিলস দেখে সময় নষ্ট করছেন, অথচ এই ফোনটাই হতে পারতো আপনার ইনকামের সবথেকে বড় রাস্তা। ঢাকার কোনো এক মেজবাড়িতে বসে সাইম যখন তার ছেঁড়া মানিব্যাগটা দেখে দীর্ঘশ্বাস ফেলে, তখন তার মনে হয় সার্টিফিকেটের চেয়ে 1 কাপ চা খাওয়ার টাকাটা অনেক বেশি জরুরি। আজকের ভিডিওতে আমি কোনো জাদুর কাঠি দেখাবো না, বরং একদম প্লেন এবং ক্যাজুয়াল 3টি পথের কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম যে বিষয়টির কথা বলবো তা হলো মোবাইল ভিডিও এডিটিং। বর্তমান সময়ে সবার পকেটে স্মার্টফোন আছে এবং সবাই কন্টেন্ট বানাতে চায়, কিন্তু ঝামেলা হলো ভিডিও কাটাকুটি করার সময় বা ধৈর্য কারোরই নেই। আপনি যদি আপনার হাতে থাকা ফোনটা দিয়েই প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারেন, তবে কাজের জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। বড় বড় ইউটিউবার বা ফেসবুক পেজ মালিকদের এখন এমন মানুষের দরকার যারা তাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবে। আপনি যদি স্রেফ ইউটিউব দেখে ক্যাপকাট বা ভিএনের মতো অ্যাপের কাজ শিখে নেন, তবে ঘরে বসেই মাসে 10-15 হাজার টাকা আয় করা কোনো বড় ব্যাপার না। এটি কোনো রকেট সায়েন্স নয়, শুধু একটু ধৈর্য আর প্র্যাকটিসের ব্যাপার। অন্যের ভিডিও এডিট করে যখন নিজের পকেটে টাকা আসবে, তখন দেখবেন বাবার কাছে হাত পাতার লজ্জাটা চিরতরে দূর হয়ে গেছে। দ্বিতীয় পথটি হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমাদের চারপাশে এখন হাজার হাজার ছোট ছোট ব্যবসা গড়ে উঠেছে, যেমন কেউ কাপড় বিক্রি করছে, কেউ বা ঘরে তৈরি খাবার। কিন্তু এই উদ্যোক্তারা ঠিকমতো জানে না কিভাবে ফেসবুক পেজ সাজাতে হয় বা কাস্টমারের মেসেজের রিপ্লাই দিতে হয়। আপনি যদি একজন ছাত্র হিসেবে স্মার্টলি তাদের পেজগুলো হ্যান্ডেল করতে পারেন, তবে আপনি প্রতিটি পেজ থেকে মাসে 3 থেকে 5 হাজার টাকা অনায়াসে নিতে পারেন। এমন 4-5টি ক্লায়েন্ট থাকলে আপনার হাত খরচার কথা আর চিন্তা করতে হবে না। আপনি শুধু তাদের হয়ে পোস্ট দেবেন, মেসেজের উত্তর দেবেন আর টুকটাক মার্কেটিং করবেন। এর জন্য আপনার শুধু দরকার একটা স্মার্টফোন আর একটু কথা বলার বুদ্ধি। এটি একদম বাস্তবসম্মত কাজ, যেখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না। তৃতীয় উপায়টি হলো রিসেলিং বা ড্রপ শিপিং। আপনি হয়তো ভাবছেন ব্যবসা করতে গেলে লাখ টাকা লাগে। একদমই না। চকবাজার বা সদরঘাটের পাইকারি বিক্রেতাদের এখন অনলাইন গ্রুপ থাকে। আপনি সেখান থেকে পণ্যের ছবি নিয়ে আপনার এলাকায় বা নিজের পেজে শেয়ার করবেন। যখন কোনো অর্ডার পাবেন, তখন আপনি পাইকারি বিক্রেতাকে জানিয়ে দেবেন, সে সরাসরি কাস্টমারকে পণ্য পাঠিয়ে দেবে আর আপনি মাঝখান থেকে আপনার লভ্যাংশটা পেয়ে যাবেন। এখানে আপনার কোনো ঝুঁকি নেই, কারণ আপনাকে কোনো মাল আগে কিনতে হচ্ছে না। শিক্ষিত তরুণ হয়ে রোদে রোদে ঘোরার চেয়ে এসি রুমে বসে ফোন দিয়ে মার্কেটিং করা অনেক বেশি স্মার্ট কাজ। এটি আজকের যুগের ডিজিটাল ব্যবসা। তবে সাবধান, টাকা এর এই রাস্তার মোড়ে মোড়ে অনেক টাউট বাটপার ওত পেতে আছে, বিশেষ করে যারা আপনাকে বলবে 1 ক্লিকে ইনকাম বা জুয়া খেলে রাতারাতি বড়লোক। তাদের থেকে 100 হাত দূরে থাকুন। অনলাইন জুয়া বা বেটিং সাইট আপনার পকেট খালি করার পাশাপাশি আপনার চরিত্র নষ্ট করে দেবে। এছাড়া কাজ দেওয়ার আগে যারা রেজিস্ট্রেশন ফি বা সিকিউরিটি মানি হিসেবে টাকা চায়, তারা 99%ই চিটার। মনে রাখবেন, গায়ের ঘাম না ঝরিয়ে বা মেধা না খাটিয়ে অনলাইনে টাকা এর কোনো শর্টকাট পথ নেই। পরিশ্রম করলে ফল পাবেন, নয়তো কেবল সময়টাই নষ্ট হবে। ভাই, বাপের পকেটের টাকা দিয়ে বিড়ি টানা বা প্রেম করার চেয়ে নিজের টাকায় ঘরের বাজার করা অনেক বেশি সম্মানের। সাইমের মতো হতাশার গর্তে না ডুবে থেকে আজই কোনো একটা কাজে হাত দিন। আজকের এই 3টি উপায়ের মধ্যে কোনটা আপনার কাছে সবথেকে সহজ মনে হয়েছে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাকে গাইড করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনার একটুও রক্ত গরম করে থাকে, তবে একটি লাইক দিন এবং সেই বেকার বন্ধুটিকে পাঠান যে সারাদিন শুধু ফেসবুক স্ক্রল করে সময় নষ্ট করে। আর এমন সব বাস্তবধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। লড়াইটা আপনার, জিততেও হবে আপনাকে। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।